ভয় লাগছে। মিঠি আমার খুব ভয় লাগছে মিঠি। ওহ, আমার কি টয়লেট পেয়েছে, কি করি এখন? এখনো তো সকালও হয়নি। দিদিকে একবার ডাকি। এই দিদি, দিদি, এই দিদি, দিদি রে, ওঠ না রে, আমি একা একা টয়লেট যেতে খুব ভয় করছে। এই দিদি, ওঠ না রে। কি ঘুমাচ্ছে, আর কি ডাকছে। এ তো মনে হচ্ছে উঠবে না। না, আমি বরঞ্চ বান্টি দাদাকেই ডাকি। বান্টি দাদা, এই বান্টি দাদা, ওঠ না রে, আমার খুব টয়লেট পেয়েছে। চল না রে, আমার যে খুব ভয় করছে, আমি একা একা যেতে পারবো না। বিরক্ত করছিস কেন রে? ঘুমা। বিরক্ত করে শুধু। এই যা, দুজনের মধ্যে তো কেউই উঠলো না। কি করব? আমি তো থাকতেও পারছি না, আমার যে খুব টয়লেট পেয়েছে। না, আমি বরঞ্চ একাই যাই। কি ভয় করছে, চারিদিকটা কি অন্ধকার, কেউ আমার সাথে এলো না, না বান্টি দাদা, না দিদি। এরপর দেখবে ওদের যখন টয়লেট পাবে, আমি ওদের জন্য কিছুতেই দাঁড়াবো না, আমার জন্য ওরা দাঁড়ায়নি। কি অন্ধকার। রাম 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 রাম। ঠাকুর ঠাকুর, খুব ভয় করছে, বাঁচাও। যাই, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি গা। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও আমার জন্য, আমাকে রেখে চলে যাচ্ছ? কে কথা বলছে? কি যেন একটা কথা বললো মনে হলো। কে কথা বললো? না, আশেপাশে তো কেউ নেই, কাউকে তো দেখছি না অন্ধকারে। আমি এখানে গো, এখানে। আমাকে দেখতে পাচ্ছ না? কে? কই, কে কথা বলছো? বলো বলছি, আমার খুব ভয় করছে কিন্তু। আমি গো, আমি। এই দেখো, আমি তো তোমার সামনেই বসে আছি। কোথায় তুমি আমার সামনে? কই, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। দেখো দেখো, একটু ভালো করে দেখো, আমি তোমার সামনেই বসে আছি গো। আমার যে খুব ঠান্ডা লাগছে। কোথায় যাই তো? ওই তো, মনে হচ্ছে কি একজন বসে আছে। এমা, একটা বাচ্চা মেয়ে ওখানে বসে আছে কেন? দেখি তো, যাই তো। কে গো তুমি? কে এত রাত্রে বাইরে বসে আছো? এত রাত্রে একটা বাচ্চা মেয়ে কখনো বাইরে বসে থাকে? আর তুমি এখানে বসে আছো একা একা? কি হলো? আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, এই তো। তুমি তুমি কে গো? আমি চোরকি গো, চোরকি। চোরকি? সে আবার কে? সে অনেক কথা। আগে তুমি আমার তোমার সঙ্গে নিয়ে চলো তো, তারপরে আমি তোমাকে সব কথা বলবো। আমি তোমাকে কোথায় নিয়ে যাবো? কিন্তু তুমি এত রাতে আমাদের বাড়ি কি করছো? তোমার বাবা মা কোথায়? তুমি না বড্ড বেশি প্রশ্ন করো। বলছি তো, তুমি আগে তোমার কাছে আমাকে নিয়ে চলো না। দেখছো না বাইরে কি ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে তুমি তোমার বন্ধুকে এভাবে বাইরে রেখেছো। নিয়ে যাবে না তোমার সঙ্গে? হ্যাঁ, নিয়ে যাব, চলো। খুব ঠান্ডা পড়েছে। আরে চলো চলো, হ্যাঁ চলো। এসো এসো আমার সাথে। হ্যাঁ চলো। এইটা বুঝি তোমাদের ঘর? হ্যাঁ গো, এইটা আমাদের ঘর। তোমার নামটা বেশ কি বললে? দেখেছো, আমি ভুলেই গেলাম তোমার নামটা। আমার নাম চোরকি গো, চোরকি। চোরকি, হ্যাঁ, এইবার মনে থাকবে। চলো এসো। বড্ড আরাম লাগছে। আমার না ঠান্ডায় খুব কষ্ট হচ্ছিল। ভাগ্যিস তোমাকে দেখতে পেলাম, নাহলে যে আজকে আমাকে ঠান্ডায় সারা রাত ঘুমাতে হতো। আমি ঠেলছিস কেন রে? শোন না, একদম আমার পাশে একদম ঘেঁষে চলে এসেছিস। কি করবো বল, এখানে তো এখন চোরকি আছে। চোরকি তো আমাদের সাথে শুয়েছে, এখন কি করে জায়গা হবে বল? খাটে চারজন ঝুলে একটু কষ্ট করেই শুতে হবে, বুঝেছিস বান্টি দাদা? এই মিঠি, শোন না রে, এভাবে কেন আমাকে ঠেলছিস? দেখ, আমি কিন্তু তাহলে পড়ে যাব। আচ্ছা মুশকিল তো, দেখছিস এখানে চোরকি শুয়ে আছে। আরে ফাঁকা এত জায়গা আছে, তুই আমার কাছে সরে এসেছিস? যা বলছি, সরে যা। কি বলছিস বান্টি দাদা? আমি কি করে সরবো? দেখছিস তো এখানে চোরকি শুয়ে আছে। আরে মিঠি,
তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি রে? কি রাত্রে চোরকি তুবড়ি কালীপটকা এসব শুরু করেছিস বলতে? উল্টো পাল্টা স্বপ্ন দেখবে শুধু আমাদের জ্বালাতন করবে। ও ভালোই পারিস মিঠি, তোর পাশে কতটা জায়গা, একবার আমাকে ঠেলছিস আর একবার বান্ডিকে ঠেলছিস। কি করছিস কি বলতো মিঠি, ভালো লাগছে না। আমি জানি তোর এটা একটা বদ অভ্যেস, যখনই তোর রাত্রে ঘুম আসবে না তখনই তুই একবার বান্টিকে না হলে আমাকে ঠেলা দিবি। দেখ এইবার ঠেলা দিলে কিন্তু আমি কিন্তু মেঝেতে পড়ে যাব, তখন আমার লাগবে না। কিভাবে লেপটা দিয়ে টানছিস বলতো? ঠান্ডা লাগছে, একটু ঘুমাতে দে, ভালো লাগে না। কিরে পায়েল, তোর হলো রে? হ্যাঁ দিদি, আমার হয়ে গেছে। এই দেখো দুধটা গরম হয়ে গেছে, ওদের আমি বিস্কুটও রেডি করে দিয়েছি, শুধু দুধটা ঢাললেই হয়ে যাবে। আচ্ছা দে, আমি বরঞ্চ দুধটা ঢেলে ওদের দিয়ে আসি গা। ঠিক আছে দিদি। না দিদি, আমি দুধটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ নাও দিদি, দুধ আর বিস্কুটটা ওদের দিয়ে আসো গা। আচ্ছা ঠিক আছে, দে। বলো তো তোমার বাবা মা কত চিন্তা করছে, আজকে তুমি এখানে বসে থাকলে হবে? সে একদিনকে তোমাকে আমি সব কথা বলবো। কেন, আমি তোমার কাছে আছি, তোমার ভালো লাগছে না? হ্যাঁ, কেন ভালো লাগবে না? ও মা, আমি কি সেসব কথা বলেছি নাকি? তুমি আমাদের বাড়ি না বলে চলে এসেছো, সেটা তো তোমার বাবা মাকে জানানো দরকার, তাই না? নাহলে তো তারাও চিন্তা করবে। না না, তারা চিন্তা করবে না, তারা ঠিক জানে আমি তোমাদের বাড়ি এসেছি। মানে ঠিক বুঝলাম না। ও তুমি ওসব কথা ছাড়ো তো, কত বই গো তোমার। জানো তো আমারও খুব স্কুলে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি আর স্কুলে পড়তে পারলাম না। স্কুলে পড়ার আগেই সব শেষ হয়ে গেল। কি বলছো সব শেষ হয়ে গেল? তুমি কি অনেক বড় হয়ে গেছো নাকি যে তুমি আর পড়াশোনা করতে পারবে না? দাঁড়াও, আমি বাবা মাকে বলে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। দেখবে আমাদের স্কুলটা খুব ভালো, তোমারও দেখবে অনেক অনেক বই থাকবে। তুমি না হাসালে, আমার আর পড়াশোনা হবে না গো, আমি আর কখনো পড়তে পারবো না। দেখো ভাই দিদি, মিটি তো খুব ভালো মেয়ে হয়ে গেছে। দেখো একা একা কেমন পড়তে বসেছে। এই বান্টি, মিঠির একটা জিনিস লক্ষ্য করছিস? মিঠি একা একা বকছে কেন রে? হ্যাঁ তাই তো, মিটি কার সাথে কথা বলছে? আর জানো তো মাই দিদি, কালকে রাত্রেও মিটি কি সব উল্টো পাল্টা কথা বলছিল। আরে চরকিবাজি, তারপরে কি সব বলছিল, তুবড়ি কালীপটকা, কে জানে কি সব বলছে। আমাকেও তাই বলছিল, আমিও শুনেছি। চরকি তুবড়ি কালীপটকে কি সব বেশ একটা বলছিল। চলো চলো দেখি, দেখি ও কার সাথে কথা বলছে। আরে মিটি, তুই কার সাথে কথা বলছিস রে? মিঠি, তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেল? রাত্রের স্বপ্ন কি তুই এখনো বলতে পারছিস না? তুই একা একা বিড়বিড় করে কি বকছিস পাগলের মতো? কেন আমি একা একা বকতে যাব কেন? আমার কাছে তো আমার বন্ধু চরকি আছে। দেখো চরকি, ওরা কি সব বলছে দেখেছো? বলে আমি নাকি একা একা বকছি। কোথায় মিঠি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় তোর বন্ধু চোরকি? মাই দিদি, ও চোরকি পাঠাবে বলে এরকম করছে। আরে এখন কি পুজো নাকি? পুজো আসুক তারপরে ফাটাবি। বান্টি দাদা, সবসময় ফালতু ইয়ার্কি করিস না তো। আমার বন্ধু দেখছিস না এখানে চরকি বসে আছে, কি চোখ বন্ধ করেছিস নাকি? দেখ চরকি, দেখো তোমাকে কেউ দেখতে পাচ্ছে না, ওরা কেমন মজা করছে দেখো। এই মিঠি, কি রে তুই কার সাথে কথা বলছিস? আরে মিঠির আবার কি হলো? এরকম বক বক করছে কেন একা একা? এটা কি হচ্ছে? সত্যি কি তাহলে চরকি কি কেউ দেখতে পাচ্ছে না? শুধু আমি দেখতে পাচ্ছি। আমি যে তোমার সাথে কথা বলছি, তুমি যে আমার কাছে বসে আছো, সেটা ওরা বিশ্বাসই করছে না। আমার একদম ভালো লাগছে না, ওরা কেমন হাসাহাসি করছে। আরে মাই দিদি, মিঠিকে নিশ্চয় ভূতে ধরেছে। আরে না রে না, মিঠির মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। আরে মাই দিদি, আমি বলছি ভূতে ধরেছে। আরে না, চুপ কর তো। ভূতে ধরেছে? ওর মাথাটা খারাপই হয়ে গেছে। আরে তুই কেন বিশ্বাস করছো না বলো তো? এই তুই চুপ কর তো বান্টি, আমি যেটা বলছি সেটাই ঠিক। আরে মাই দিদি, আমি যেটা বলছি সেটাই কিন্তু ঠিক। এই বান্টি তুই চুপ কর। ও মাই দিদি, তুই চুপ কর তো। এই বান্টি চুপ কর। ও মাই দিদি, চুপ করো। আমি যে আছি সেটা ওরা নিশ্চয়ই বিশ্বাস করবে। দাঁড়াও দাঁড়াও, ওদের একটা মজা দেখাবো, দেখবে? মজা গো? হ্যাঁ হ্যাঁ, করো করো, বেশ মজা হবে, করো তো করো। ঠিক হয়েছে ঠিক হয়েছে, তোরা এতক্ষণ আমাকে লাফাচ্ছিলি না, বাঁচাও। এই মিঠি, মিঠি এ কি করছিস মিঠি? তুই কোথা থেকে জাদু মন্ত্র শিখেছিস? ও মাই দিদি, মিঠি জাদু মন্ত্র শিখেছো? আমি তোকে বললাম না, মিঠি নিশ্চয় ভূতে ধরেছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, মিঠি সত্যিই ভূতে ধরেছে মিঠিকে। মিঠি, মিঠি না মা, মিঠি আমি কি করবো? আমি তো কিছুই করিনি। মিঠি, মিঠি
ওদের? তুমি কেন এরকম করছো? তুমি কে? তুমি কে? তুমি বলো না সত্যি করে, তুমি কি? তুমি কি জাদু মন্ত্র জানো? বলো না, তুমি এভাবে হাসছো কেন? বলো না। ওদের নামাও, ওদের নামাও বলছি, ওদের নামাও। ও ও ও ও দেখেছিস আমার সঙ্গে তোরা তখন উল্টোপাল্টা কথা বলছিলিস? দেখ এবার তো বুঝতে পারলি আমার পাশে চোরকি আছে। আমি তাহলে আমরা কেন তোর চোরকিকে দেখতে পাচ্ছি না? হ্যাঁ সেটা বল। নিজে জাদু মন্ত্র করে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। ঠিকই বলেছে বান্টি, কই আমরা তো চোরকিকে দেখতে পাচ্ছি না। সত্যি তো, শুধুমাত্র আমিই চোরকিকে দেখছি, ওরা কেন দেখতে পাচ্ছে না? বলো না, তোমাকে কেন কেউ দেখতে পাচ্ছে না? শুধু আমিই দেখতে পাচ্ছি। একমাত্র তুমি ছাড়া আমাকে কেউ দেখতেও পাবে না, আমার কথা কেউ শুনতেও পাবে না। কেন শুধু আমি দেখতে পাবো আর কেউ তোমাকে দেখতে পাবে না, তোমার কথাই শুনতে পাবে না? আর এত শক্তি এই বয়সে কোত্থেকে পেলে তুমি? আমি তো মানুষ না, আমি তো আর বেঁচে নেই, আমি তো ভূত হয়ে গেছি, শুধুমাত্র তুমিই আমাকে দেখতে পেয়েছো। ভূত? ভূত? তুমি এতক্ষণ বলনি? ভূত? একটা রাত আমি ভূতের সাথে কাটালাম। না, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। যেও না বন্ধু, যেও না, যেও না। আমি তোমাদের কারোর ঘাড় মটকাবো না, আমি সেই রকম ভূত নই গো, আমি হচ্ছে ভালো ভূত, আমি ভালো ভূত গো। ভালো ভূত? তুমি ভালো ভূত? সত্যি বলছো? তুমি আমাদের কাউরে ঘাড় মটকাবে না তো? না গো না, আমার এত সুন্দর একটা বন্ধুকে কোনোদিন ঘাড় মটকাতে পারি? তোমাকে কেন, তোমাদের বাড়ির কাউকে আমি ঘাড় মটকাবো না। সত্যি বলছো? হ্যাঁ গো সত্যি। প্রমিস করো। প্রমিস করবো? এই দেখো প্রমিস। বাহ, তুমি তো খুব ভালো। নাও, আজকে থেকে আমরা খুব ভালো বন্ধু। হ্যাঁ, আজকে থেকে আমরা খুব ভালো বন্ধু। আমি সব সময় তোমাদের বাড়ির সব রকম বিপদে তোমার পাশে থাকবো। তোমার কেন, তোমাদের প্রত্যেকের পাশে থাকবো। বান্টি দাদা, দিদি, তোদের একদম ভয়ের কারণ নেই। আমার যে বন্ধু চোরকি, সে কিন্তু একজন ভূত, সে কিন্তু ভালো ভূত, ঘাড় মটকায় না। তোদের কোনো ভয় নেই, আয় এখানে আয়, আমরা সবাই একসাথে মিলে পড়াশোনা করব। না বাবা যাই, নাহলে ঘোরপাক খেতে হবে। ওরে বাবা রে, শিগগিরই যাই। দূরে দূরেই বসি, কাছে কাছে বসে লাভ নেই, কি জানে ভূতটা কোথায় আছে, কে জানে। বাবা আমার তো খুব ভয় করছে। শেষে ভূতের সঙ্গে পড়াশোনা করতে হবে, কিন্তু ভূতটা আছে কোথায়? মিঠিকে একবার জিজ্ঞেস করে নি, আমার খুব ভয় লাগে। মিঠি, এ মিঠি, চোরকি কোথায় আছে রে? আমি তো ঠিক দেখতে পাচ্ছি না, কোন জায়গাটায় বসে আছে রে? এই তো আমার পাশেই বসে আছে, আয় তুই এখানে এসে বস না, ও কিচ্ছু করবে না। কিছু করবে না বলে? ও না বাবা, আমি বান্টির পাশে গিয়ে বসে পড়ি গা। তুমি তোমার দাদা দিদিকে বলে দিও আমাকে যেন সবসময় ভূত ভূত না বলে। আমার নাম তো চোরকি, আমায় কেউ ভূত বলে না, আমার খুব কষ্ট হয়। ঠিক আছে, এই বান্টি দাদা দিদি, আমার বন্ধুকে তোরা কিন্তু কেউ ভূত বলবি না, সবাই বলবি চোরকি। ঠিক আছে ভূত, না না ভূত না, ঠিক আছে চোরকি। হ্যাঁ, ঠিক আছে চোরকি।